ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর থানায় অভিযোগ দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাদের। ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। বারুইপুর থানায় অভিযোগ দায়েরের পরই তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, বারুইপুরে ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ এবং ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে এই টাকা প্রতারণার অভিযোগ উঠছে। ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কিভাবে প্রতারণা করা হয়েছে এত বিপুল পরিমাণ টাকা, কি জানা যাচ্ছে? আমি তোমাকে বলে রাখি, একটা অভিনব প্রতারণা। আমরা প্রতারণা অনেক রকমের দেখেছি, তবে এই প্রতারণাটা আরো নতুনত্ব সংযোজন করেছে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলা ইতিমধ্যে অভিযোগ দায়ের করার পর ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গত ৬ মার্চ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় নাগের বাজার থেকে। নাগের বাজার থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার কাছ থেকে ১১ লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করা হয় এবং একটি বিলাসবহুল গাড়ি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। ওই প্রতারিত যে ব্যক্তি, তার নাম তারকনাথ ভট্টাচার্য। দিনের পর দিন তিনি বারুইপুর এলাকায় একটি বারুইপুরের সস্তা সুন্দর নামে একটি সংস্থা করে কোম্পানির ওষুধ সরবরাহ নাম করে বিভিন্ন জায়গায় ওষুধ সরবরাহ করত এবং রিপ্রেজেন্টেটিভ রেখেছিল বেশ কয়েকজন। তারা এই ওষুধগুলো নিত এবং বিভিন্ন জায়গায় দিত, কিন্তু ওষুধ দেবার আড়ালে কিন্তু তাদের চক্রান্ত আস্তে আস্তে ঘুঁটি সাজাতে থাকে। মানুষকে ওষুধ দেবার নাম করে আস্তে আস্তে টাকাগুলো নেয়। এইভাবে ১৬ কোটি টাকা এরিয়া থেকে তুলে ফেলে। কিন্তু যখন দেখলো যে ওষুধ সরবরাহকারী আস্তে আস্তে তাদের সঙ্গে প্রতারণা করছে, যারা ওষুধ কেনে তারা কিন্তু বুঝতে পেরে বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার তদন্ত শুরু করে ওই ছেলেটিকে, তারকনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ৬ মাস। পুলিশ কাস্টডিতে নেয়। পুলিশ কাস্টডিতে নেবার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছে একাধিক বলবো বিলাসবহুল জায়গা, তুমি বলতে পারো এই যে ১১ লক্ষ টাকা শুধু নয়, সোনার গয়নায় প্রচুর টাকার সম্পত্তিরও হদিশ পায়। এবং এই মধ্যম গ্রামের একটি ভাড়া নেওয়া বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ লক্ষ টাকার ওষুধ। পাশাপাশি ভিতর বিভিন্ন জমি জামাও যেগুলো রয়েছে তার হদিশ পায়। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে আস্তে আস্তে তদন্ত অগ্রসর যত হতে থাকে আস্তে এক বান্ধবীর নাম উঠে আসে। এই তারকনাথ ভট্টাচার্যের এক বান্ধবী থাকে। বান্ধবীকে গত রাত্রে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। বান্ধবী গলফ্রিন এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ লক্ষ টাকার, ইতিমধ্যে ১৬ লক্ষ নগদ টাকা, ৪০ লক্ষ টাকার গয়না এবং ৪ চাকা গাড়ি কিন্তু পুলিশ ইতিমধ্যে নিয়েছে। মেয়েটির নাম শতরূপা সর্দার। একদম পার্থ অর্পিতার যে কাহিনী রয়েছে, সে তাদের যে বিলাসবহুল জীবনযাপন ছিল তাদের থেকেও এদের জীবনযাপন আরো হাই ছিল বলে মনে করছে এলাকার মানুষজন। যাই হোক না কেন, ইতিমধ্যে পুলিশ কিন্তু দুজনকে মুখোমুখি বসিয়ে তারা তদন্ত করবে বলে মনে করা হচ্ছে বা জিজ্ঞাসাবাদ করবে। তবে আরো মনে করা হচ্ছে দুজনের দ্বারা কোনো মতে এত বড় প্রতারণা করা সম্ভব নয়। এই প্রতারণার ভিতরে আরো রথী মহারথীরা রয়েছে, যাদের খোঁজে কিন্তু পুলিশ ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে এবং তল্লাশি চালিয়ে আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলে জানা যায়। তবে তোমার শতরূপার কথা বলে রাখি, শতরূপা আসলে একটি সিঙ্গার, যিনি বারে নাচ করতো। তখনই নাগের বাজারে এই যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ হয় এবং তারপরে আস্তে আস্তে প্রতারণার ফাঁদ দুজনে পাততে থাকে। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ গোপাল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহর নাম করে ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার ২। বারুইপুর থানায় অভিযোগ দায়েরের পরই তাদেরকে গ্রেপ্তার করা হয়। গত ৬ মার্চ নাগের বাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১১ লক্ষ টাকার সোনার গয়না, উদ্ধার হয় বিলাসবহুল একটি গাড়ি।
ধৃতকে জিজ্ঞাসাবাদের পর প্রায় 1 কোটি টাকার ওষুধের হদিশ পায় পুলিশ। জানা গিয়েছে, মধ্যম গ্রামের একটি ভাড়া নেওয়া ঘর থেকে উদ্ধার হয়েছিল প্রায় 35 লক্ষ টাকার ওষুধ। পাশাপাশি ধৃতের একাধিক জমির হদিশ পেয়েছে পুলিশ। গত 3 বছর ধরে বারুইপুরের সস্তা সুন্দর নামে এক কোম্পানিতে ওষুধ সরবরাহর নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল এই তারকনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরে উঠে আসে তার বান্ধবীর নামও। সোমবার রাতে ওই ব্যক্তির বান্ধবীকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। ওই বান্ধবীর গল্ফ গ্রিন এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 16.5 লক্ষ টাকা নগদ, 40 লক্ষ টাকার গয়না ও বাজেয়াপ্ত হয়েছে 4 চাকার গাড়ি। পুলিশ জানিয়েছে, বান্ধবীর নাম শতরূপা সর্দার। ঠিক পার্থ অর্পিতা জুটির মতো বিলাসবহুল জীবনে অভ্যস্ত শতরূপা। তিনি পেশায় একজন বার সিঙ্গার। নাগেরবাজার এলাকার বাসিন্দা তারকনাথ ভট্টাচার্যের একটি বারেই পরিচয় হয় তাদের।